আমেরিকাতে দেশে বসছিলাম, টায়ার্ড, আমাকে ফাঁসায় দেওয়া হয়েছে। আগে জানতাম না, আমি ওখানে ছিলামও না, আমি ইন্ডিয়াতে ছিলামও না। সো আমি আমার লয়ারদের সাথে কথা বলবো এবং আমার লয়াররা বলছে কারোর সাথে কথা না বলবো। মানুষ বাংলাদেশে অনেক কথাই বলে, কিন্তু তাদের কাছে কোনো প্রমাণ থেকে তারা দেখাতে বলে। তদন্তকারীরা ওই তরুণীর কাছ থেকে আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছে। ফ্ল্যাটে থাকা তরুণী ডিবি পুলিশকে জানিয়েছে যে এমপি আনারের বন্ধু স্বর্ণ কারবারি গৌতম, মানে স্বর্ণ চোরা কারবারি আর কি, বন্ধু গৌতম, সেই গৌতমের বাসা থেকে তারা সঞ্জীবা গার্ডেন্সে যান। 13ই মে দুপুরে এমপি আনার তাদের পাশের রুমে থাকা শাহিনের রুমে যাওয়ার পর আর ফেরেননি। ঝিনাইদহের এমপি আনোয়ারুল আজিমের হত্যাকাণ্ড নিয়ে যিনি হত্যাকাণ্ড ঘটিয়েছেন বলে দাবি করা হচ্ছে, তার একটা গোপন কল রেকর্ড ফাঁস হয়েছে। তার এই গোপন কল রেকর্ডটা ফাঁস করেছেন কাজী হেমায়েতুদ্দিন ভাই। তার গোপন কল রেকর্ড এবং কাজী হেমায়েতুদ্দিন ভাই আলোচনা শুনলে বুঝতে পারবেন যে এমপি আনোয়ারকে আসলে কেন হত্যা করা হয়েছে। তিনি কি আসলে ভালো মানুষ ছিলেন, নাকি অবৈধ সম্পত্তির পাহাড় গড়ে এবং অবৈধ সম্পত্তি তিনি বাংলাদেশ থেকে পাচার করতেন, আর এই জেরেই তাকে হত্যা করা হয়েছে। চলুন আমরা রেকর্ডটা শুনবো এবং হেমায়েতুদ্দিন ভাইয়ের কথাগুলো শুনবো। আমি আমেরিকাতে দেশে বসছিলাম, টায়ার্ড, আমাকে ফাঁসায় দেওয়া হয়েছে। আগে জানতাম না, আমি ওখানে ছিলামও না, আমি ইন্ডিয়াতে ছিলামও না। সো আমি আমার লয়ারদের সাথে কথা বলবো এবং আমার লয়াররা বলছে কারোর সাথে কথা না বলবো। মানুষ বাংলাদেশে অনেক কথাই বলে, কিন্তু তাদের কাছে কোনো প্রমাণ থেকে তারা দেখাতে বলে। আমি ঘটনাস্থলে ছিলামও না। আমার বাসাতে আমার বন্ধু আমার কাছে চাবি চাইছিল, সে আমার সাথে গেছিল, কয়েকবার ট্রিটমেন্টের জন্য গেছে। তারপরে আমি এক পর্যায়ে যখন বুঝছি যে বাংলাদেশ পুলিশ আমাকে কথা বলতেছে এবং আমার বন্ধু রেসপন্ড করছে না, তখন আমি চলে আসছি এদেশে। এসে আমি লয়ারদের সাথে কথা বলছি। আমাকে এখন বলেছে মাস্টার মাইন্ড, তো তারা আমাকে বলেছে যে তার সাথে কথা না বলতে, এবং বাংলাদেশ সরকার বা পুলিশের কাছে কোনো ডকুমেন্টস থাকলে তারা এখানে দেখ, এখানে প্রমাণ হলে সেটা হবে। এর বাইরে আমি কোনো কথা বলতে চাচ্ছি। আচ্ছা, আমি যদি এখন ভাড়া নিয়ে আমার ফ্ল্যাটে গিয়ে কাজ করবো, আমি আমি যেটা করি থাকি, তাহলে আমার ফ্ল্যাটে আমি করবো এটা? আপনাদের তো সেন্স থাকা উচিত। আমি ফ্রেমড হয়েছি নাইসলি এবং আমাকে এখানে আসছি, এদেশে আইনের প্রোটেকশন আছে এবং তারা, আমি আমার লয়ার বলেছে, আপনি ফোন দিয়েছেন, তো আমি ফোনটা ধরেছি রাত অনেক। আমার পাসপোর্ট রেকর্ড দেখেন, আমি ঘটনাস্থলে ছিলাম না। আমাকে বলা হচ্ছে আমি নাকি 5 কোটি টাকা দিয়েছি। কিভাবে আমি 5 কোটি টাকা দিই? কোথায় পেলাম আমি 5 কোটি টাকা? এগুলো বললে আপনারা বলেন, আর আমি এগুলো এখন শোনা ছাড়া আমার কি করার আছে? ঘটনা কবে ঘটেছে আমি তো পেপারে দেখছি, আমি বাংলাদেশে ছিলাম। আমার ড্রাইভার, আমি যদি অন্যায় করে থাকি, আমার ড্রাইভার তো করেন না, আমার গাড়ি, আমার বাসা, আমার সবকিছু নিয়ে চলে গেছে। দর্শক, সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার কলকাতায় খুন হওয়ার বিষয়টি তদন্তে নেমে 2 আসামি গ্রেপ্তারের পাশাপাশি 2 তরুণীকে জিম্মায় নিয়েছে গোয়েন্দা পুলিশ। এটা প্রথম আলোর খবর। এর মধ্যে এক তরুণী ঘটনার সময় কলিকাতার নিউ টাউনে সঞ্জীবা গার্ডেন্সের 52 BU ফ্ল্যাটে আনারের রুমেই ছিলেন, মানে এক রুমেই ছিলেন আর কি। এখন এক রুমে কেন ছিলেন তো জানেনি। আরেক তরুণীও অতীতে আনারের সঙ্গে বিভিন্ন সময় কলকাতা গিয়েছেন। ওই তরুণীরা ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশকে জানিয়েছেন যে ব্যবসায়িক কাজে এমপি আনার মাঝে মধ্যেই কলকাতা যেতেন। প্রতিবার যাওয়ার সময় তাদের মধ্যে যে কোনো একজনকে নিয়ে যেতেন, মানে আনারের 2 জন রক্ষিতা ছিল। তারা কলকাতার বিভিন্ন শপিং মলে ঘুরে কেনাকাটা করতেন, আনারের টাকায় কেনাকাটা করতেন। এমপি আনারের কাজ শেষ হয়ে গেলে তারা আবার আনারের সঙ্গে দেশে ফিরে আসতেন। কলকাতার নিউ টাউনে সঞ্জীবা গার্ডেন্সের যে তরুণীকে দেখা গিয়েছে, তাকে তারা জিম্মা এনে জিজ্ঞাসাবাদ করতেছেন। আরো একজন তরুণীকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তারা একজন আরেকজনের পরিচিত। হত্যাকাণ্ডে কিলিং মিশনে অংশ নেওয়া শাহিন নামেরও একজনের নাম এসেছে। তবে ওই শাহিনকে আগে কখনো দেখেননি ঘটনার দিন এমপি আনারের সঙ্গে থাকা ওই তরুণী। তবে রাজা নামে এক ব্যক্তি তাকে কেনাকাটা এবং রেস্টুরেন্টে খাওয়ার বিষয়ে সহযোগিতা করেছেন। আবার রুম পরিষ্কার করতে সহযোগিতা করতেন সিয়াম নামের এক ব্যক্তি। তদন্তকারীরা ওই তরুণীর কাছ থেকে আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছে। ফ্ল্যাটে থাকা তরুণী ডিবি পুলিশকে জানিয়েছে যে এমপি আনারের বন্ধু স্বর্ণ কারবারি গৌতম, মানে স্বর্ণ চোরা কারবারি আর কি, বন্ধু গৌতম, সেই গৌতমের বাসা থেকে তারা সঞ্জীবা গার্ডেন্সে যান। 13ই মে দুপুরে এমপি আনার তাদের পাশের রুমে থাকা শাহিনের রুমে যাওয়ার পর আর ফেরেননি। মানে ওই যে ফ্ল্যাটে আনার ওই মেয়েকে নিয়ে এক রুমে ছিল, আর পাশের রুমে ছিল শাহিন। ওই শাহিনের রুমে যাওয়ার পর আর ফেরেননি। দুপুর ওই তরুণী রুমটি থেকে ব্লিচিং এর গন্ধ আসতে দেখেন, কিন্তু এমপি আনার
খুন হতে পারেন এটা তো ধারণাতেই ছিল না। ব্লিচিং এর গন্ধ আসার পর শাহিন তার সঙ্গে ভাত খাওয়ায় সন্দেহ মাথাতেই আসেনি। এমপি আনার কোথায় এটি জানতে চাইলে শাহিন জানিয়েছিল যে গুরুত্বপূর্ণ কাজে বাইরে গেছে এবং দুই তরুণীর কথায় মনে হয়েছে যে তারা হত্যাকাণ্ডে জড়িত না হতে পারেন বলে মহানগর গোয়েন্দা পুলিশের ধারণা। এদিকে ভোরের পাতা বলেছে যে ভারতে 20 মিনিটের কিলিং মিশনে যেভাবে এমপি আনারকে হত্যা করা হয়, ভারতের কলকাতার ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারকে পরিকল্পিতভাবে হত্যার ঘটনায় মামলা হয়েছে। আওয়ামী লীগের এই এমপি কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন। পশ্চিমবঙ্গ রাজ্যের বিধাননগরের নিউটন এলাকায় সঞ্জীবা গার্ডেনের একটি আধুনিক ফ্ল্যাটে তাকে হত্যা করা হয়। পশ্চিমবঙ্গ পুলিশ সেখান থেকে তার রক্তমাখা জামা কাপড় উদ্ধার করে আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন প্রধানমন্ত্রীর কাছে বাবা হত্যার বিচার চেয়েছেন। 13ই মে আনারকে হত্যা করা হয়। হত্যাকাণ্ড ঘটাতে তারা সময় নেয় মাত্র 20 মিনিট। 20 মিনিটের এই কিলিং মিশনে অংশ নেয় 5 জন। পুলিশ ও গোয়েন্দা সূত্র জানিয়েছে যে 5 কোটি টাকা চুক্তিতে নৃশংসভাবে খুন করা হয় এমপি আনারকে। লাশের একাধিক টুকরা করা হয়, পরে 4টি ট্রলি ব্যাগে করে ফেলে দেওয়া হয় পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায়, যদিও গতকাল পর্যন্ত লাশের খণ্ডিত অংশ উদ্ধার করা সম্ভব হয়নি। আখতারুজ্জামান শাহিন নামে এক বাংলাদেশি, যিনি বর্তমানে আমেরিকান নাগরিক, তিনি 5 কোটি টাকায় খুনের কন্ট্রাক্ট দেন সৈয়দ আমানুল্লাহ সাইদ নামে একজনকে। শাহিনের গ্রামের বাড়ি ঝিনাইদহ হয়। তিনি নিহত এমপি আনারের ছোটবেলার বন্ধু, তার মানে যারা মাসে তারা এমপি আনার ছোটবেলার বন্ধু। ঠিকাদারি ব্যবসার বাইরেও আনারের বিরুদ্ধে সোনা চোরা চালানো, হুন্ডি কারবারের অভিযোগ আছে। তবে কিছুদিন ধরে এমপি আনারের সঙ্গে শাহিনের ব্যবসায়িক বিরোধ চলতেছিল, মানে অপকর্ম তারা দুজনের সঙ্গে করতো, কিন্তু কিছুদিন ধরে এই পার্টনারে বিরোধ চলতেছিল। হুন্ডি ব্যবসার হাজার হাজার কোটি টাকা আনার আত্মসাৎ করেন, মানে শাহিনকে ঠগাইয়া এমপি আনার হুন্ডি ব্যবসার হাজার হাজার কোটি টাকা, হুন্ডি ব্যবসা তো বোঝেন, মানে বাংলাদেশের টাকা বাইরে পাচার করা, যেই টাকাটা শাহিন আনারের কাছ থেকে আদায় করতে পারছিলেন না। অবশেষে আনারকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার ভয়ঙ্কর পরিকল্পনা করেন, দায়িত্ব দেন সৈয়দ আমানুল্লাহ ওরফে আমানকে। মানে এমপি আনার এত লোভ করছিল, তো লোভে পাপে মৃত্যু। ঢাকা মহানগর পুলিশের ওয়ারি বিভাগের পুলিশ কমিশনার সাইদুর রহমান রিপনের নেতৃত্বে একটি দল মোহাম্মদপুর এলাকা থেকে প্রথমে আমানুল্লাহ নামে একজনকে আটক করে, তারপরই চাঞ্চল্যকর ঘটনা জট খুলতে শুরু করে। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তার মুখ থেকে বেরিয়ে আসে ভয়ঙ্কর সব তথ্য। একে একে আটক করা হয় ফয়সাল ওরফে জুয়েলকে, ডেকে নেওয়া হয় শিলাস্তি নামে এক যুবতীকেও। এইসব জানানো হয় ভারতীয় আইন প্রকারী সংস্থাকে, এবং দুই দেশের আইন প্রকারী সংস্থাগুলো নিশ্চিত হন যে খুন হয়েছেন এমপি আনার। এমপি আনারকে 13 তারিখেই হত্যা করা হয়। মাত্র 20 মিনিটের এই কিলিং মিশনে অংশ নেয় 5 জন। আর এই হত্যাকাণ্ড ঘটিয়ে খণ্ডিত অংশগুলো 4টা ট্রলি ব্যাগে করে বাইরে নিয়ে যাওয়া হয়, আর এতে অংশ নেয় 4 থেকে 5 জন। খুলনার ফুলতলার ডামুডা এলাকার বাসিন্দা আমানুল্লাহ 2 দফায় 20 বছর কারাগারে ছিলেন। পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি দুদর্শই ক্যাডার এক হত্যা মামলা 91 সাল থেকে 97 সাল পর্যন্ত 7 বছর, পরে 2000 থেকে 2013 সাল 13 বছর আরেকটি মামলায় জেলে ছিলেন। সর্বশেষ এমপি আনার হত্যাকাণ্ডের কন্ট্রাক্ট নেওয়ার পরই শাহিনের সঙ্গে গত 30 এপ্রিল ভারতে যান। সঙ্গে যান শাহিনের এক গার্লফ্রেন্ড। উঠেন কলকাতার নিউটন অভিজাত এলাকার সঞ্জীবা গার্ডেনে। এই ভবনেরই ব্লক 56 BU ফ্ল্যাটে আগে থেকেই শাহিনের ভাড়া করা ছিল। তবে এই ফ্ল্যাটে ঘন ঘন যাতায়াত ছিল জিয়াদ ও সিয়ার নামে 2 যুবকের, তারা তত্ত্বাবধায়ক দায়িত্বে ছিলেন। ঢাকা মহানগর গোয়েন্দা হেফাজতে থাকা আমানুল্লাহ এর মধ্যে মুখ খুলতে শুরু করেছেন। তার বরাত দিয়ে জানা যায় যে মূল পরিকল্পনাকারী শাহিন ও আমানুল্লাহ 30 এপ্রিল কলকাতা যান এবং সবকিছু ঠিকঠাক করে শাহিন 10 মে বাংলাদেশে চলে আসেন। কিন্তু আমানুল্লাহ রয়ে যান। আমানুল্লাহ, মোস্তাফিজ, ফয়সাল, জিয়াদ ও সিয়াম মিলে সেই ফ্ল্যাটেই মিশন বাস্তবায়ন করেন। লাশ গুম করার জন্য টুকরো করে ট্রলি ব্যাগে ভরে ভারতীয় ব্যক্তির কাছে হস্তান্তর করা হয়। পরবর্তীতে ব্যাগগুলো কয়েক হাত বদল হয়। মিশন বাস্তবায়নের পর 15ই মে শাহিনের গার্লফ্রেন্ড শিলাস্তি এবং আমানুল্লাহ ফ্লাইটে করে ঢাকা চলে আসে এবং 17ই মে তারেক, মুস্তাফিজুর এবং 18ই মে ফয়সাল বাংলাদেশে আসে। এর মধ্যে যে মেইন যে পরিকল্পনা আখতারুজ্জামান শাহিন, মানে ওই আনারের বন্ধু, তিনি 18ই মে নেপাল এবং 21শে মে দুবাইতে চলে যান এবং সেখান থেকে তিনি আমেরিকা চলে যান। এমপি আনারকে হত্যার পর তাদের মধ্যে 4 জনের দেশে ফিরে আসা তথ্য পাওয়া গিয়েছে। তবে জিহাদ এবং সিয়াম নামে 2 জনের পাসপোর্ট না থাকায় বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি। আনোয়ারুল আজিম 12ই মে চিকিৎসার জন্য দর্শনা সীমান্ত দিয়ে ভারতে যান। কলকাতার ব্রাকপুর সংলগ্ন মন্ডলপাড়ায় পূর্ব পরিচিত স্বর্ণকারবাড়ি গোপাল বিশ্বাসের বাড়িতে ওঠেন। 13ই মে চিকিৎসার কথা বলে বাসা থেকে বের হওয়ার পর তাকে হোয়াটসঅ্যাপের একটা খুদে বার্তা পাঠান এমপি। উল্লেখ করেন যে গুরুত্বপূর্ণ কাজে দিল্লি যাচ্ছি, পৌঁছে ফোন করব, তোমাদের ফোন করার দরকার নেই। সঙ্গে ভিআইপি আছেন। আইন শৃঙ্খলা বাহিনী জানায় যে এক সময় আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন এমপি আনার। হুন্ডি কারবারি, চোরা চালানো, পাচারের অভিযোগে ইন্টারপোল তার বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করেছিল এবং নানা অপরাধে একসময় তার বিরুদ্ধে 2 ডজনেরও বেশি মামলা হয়েছিল। এবং 2009 সালে ক্ষমতা আসার পরই ঝিনাইদহের কালীগঞ্জে প্রভাব বলয় তৈরি করেন এবং 14 সালে তিনি প্রথমবারের মতো এমপি হন।
এবং আপনারা জানেন যে এই এমপি আনারের মৃত্যুতে মানুষ আলহামদুলিল্লাহ পড়তেছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন নিউজের কমেন্টে আলহামদুলিল্লাহ লেখার বন্যা বয়ে গিয়েছে। এর কারণ কি? কারণ হচ্ছে যে যে 2016 সালে ছাত্র শিবির করার অপরাধে ডিবি পুলিশ দিয়ে একাদশ শ্রেণীর মেধাবী ছাত্র মহিউদ্দিন সোহানকে তুলে নেয় এমপি আনার। সেই সময় আনারের কাছে সমস্ত গ্রামবাসী গিয়ে, প্রায় 300 গ্রামবাসী গিয়ে প্রাণ ভিক্ষার আবেদন করেন। তার মা আনারকে বলেন যে তার ছেলে আর কখনো শিবির করবে না, আওয়ামী লীগ করবে। তখন আনার তাচ্ছিল্য করে বলেন যে তোদের আওয়ামী লীগ করা লাগবে না, আওয়ামী লীগ করার জন্য কি লোকের অভাব আছে নাকি? এই অপহরণে 10 দিন পর গুল্লিবিদ্ধ সোহানের লাশ পাওয়া যায় এবং লাশের চোখগুলো উপরে ছিল। এই হচ্ছে গিয়ে এই এমপি আনারের দুষ্কর্ম। শুধু একটা না, এরকম একাধিক দুষ্কর্ম। বিএনপির আমলে তার নামে অনেকগুলো মামলা হয়, হত্যা মামলায় ছিল অনেকগুলা। তিনি পালিয়েছিলেন ভারতে, তারপরে আওয়ামী লীগ ক্ষমতা আসার পর তিনি ভারত থেকে চলে আসেন। তো এই হচ্ছে গিয়ে এমপি আনার। দর্শক, পাপ বাপ কেউ ছাড়ে না, এটা আবার প্রমাণিত। দর্শক, আলোচনা শুনেছেন, শুনে বুঝতে পেরেছেন যে এমপি আনোয়ারকে আসলে কেন হত্যা করা হয়েছে এবং তিনি কীরকম ভালো মানুষ ছিলেন। তিনি হুন্ডি পাচার করতেন, টাকা পাচার করতেন, টাকা পাচারের মতো জঘন্য কাজ তিনি করতেন। আমরা তাদেরকে দোষারোপ করি যে বাংলাদেশ ব্যাংক কেন খালি হয়েছে, ব্যাংকের হিসাব কেন চুরি হয়েছে। এই সমস্ত এমপি আনোয়ার আজিমরাই এই হুন্ডির মাধ্যমে বাংলাদেশ থেকে টাকা পাচার করত। তার বিরুদ্ধে আরেকটা অভিযোগ হচ্ছে তিনি চোরা কারবারকারীর সাথে তার সম্পর্ক ছিল এবং তিনি সোনা চোরা কারবারকারীর সাথেও তিনি ব্যবসা করতেন। এই ব্যবসার জেরেই তার অন্য ব্যবসায়ী পার্টি তাকে খুন করেছে, এমন অনেক বলা হয়েছে। তো আসলে তদন্ত করলে জানা যাবে তার মূল হত্যাকাণ্ড